হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আগের পার্টে দেখেছিলাম মায়াপুর যাওয়ার ভিডিও। তো ওখানটায় পৌঁছে গিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, নিয়েই আমরা সাইড ঘুরতে বেরিয়ে পড়েছিলাম টোটোই করে। যেহেতু প্রথম থেকেই টোটোটা আমাদের ভাড়া করা হয়ে গেছিলো, ওই জন্যে আমরা টোটোই করেই সব জায়গায় ঘুরেছি। ওখানটায় ব্যাগপত্র রেখে হোটেলে তারপরে এসছি। আমরা একদম রুমটা মন্দিরের সামনে নিয়েছিলাম, স্কন মন্দিরের একদম সামনে, মানে হাঁটতে গেলে 2 মিনিটে পৌঁছে যাও, সেরমভাবে নেওয়া হয়েছিল। আর মন্দিরটা যা সেই লাগছিল তোমাদেরকে কি বলবো, মানে চোখের সামনে বেরোলেই, গেট দিয়ে বেরোলেই মন্দিরটা দেখা যাচ্ছিল। তো আমরা এবারে চলে এসেছি সাইড ঘোরার জন্য একটা মন্দিরে। মন্দিরটার নাম তোমাদেরকে বলছি, দাঁড়াও। মন্দিরের নাম ছিল শ্রী শ্রী গৌর সুন্দর মন্দির। ছোটোর মধ্যে মন্দিরটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। তো ফটো তোলা বারণ ছিল, যেহেতু আমরা গরমের টাইমে গিয়েছিলাম, ভিড় ছিল না, এই জন্যে ফটো তুললে কিছু বলছিলও না। তো আমি ফটো তুলছিলাম, তারপরে আমরা পরিক্রমা করছিলাম, সবাই মিলে পরিক্রমা করে নিয়েছিলাম। নেক্সট মন্দিরে গিয়েছিলাম শ্রী চৈতন্যর জন্মস্থানে। এই মন্দিরটা দেখতে খুব সুন্দর ছিল, মানে প্রত্যেকটা মন্দিরই সুন্দর ছিল। আর গরমে আমরা খালি পায়ে যাচ্ছিলাম, গাড়িতে জুতো রেখে রেখে, পায়ের তলা যেন জ্বালা জ্বালা করছে। কিন্তু মন্দিরগুলো খুব সুন্দর ছিল, মানে গিয়ে একটা শান্তি লাগছিল মন্দিরে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখুন, লেখা আছে। মহাপ্রভুর জন্মস্থান এটা লেখা আছে ওখানটায়। কি গরম, পুরো ফাঁকাই ফাঁকাই দেখছি। এমনি টাইমে এই সব জায়গায় এলে আই এম শিওর এত ভিড় হয়, খুবই ফাঁকা, কোনো চাপাচাপি নেই, কিন্তু পা জ্বালা করছে গরম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি তাই জন্য আমি দেখছি কোথায় প্রসাদ দিচ্ছে, তাই জন্য ছুটছি ওইখানে প্রসাদ মনে পাবো। দেখো কিছু প্রসাদ পেয়ে গেছি, দেখো সবাই গরম গরম প্রসাদ। ভাগ্য লাগে প্রসাদ খাওয়ার জন্য। এই প্রসাদ টাইমেই ঢুকেছি, জনই জয় মন্দিরে ঢুকো, প্রসাদ না এমনি ঢুকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মামা শিখিয়ে দিচ্ছি। ফুলটা দেখো, কালারটা একদম অন্য কালার। কি ফুল জানি না, মনে হয় ঘাস ফুল, লম্বা। এদিকে পুকুর আছে, চলো তোমাদেরকে মাছ দেখাবো। একটা আম গাছ তো, হ্যাঁ এটা আম গাছ। বৌদি খুব খুশি হয়েছে, সবাই খুব খুশি হয়েছে। নৌকা কি সুন্দর সাজানো, বৌদি দেখো মাছগুলো তোল। তুলবো তো, সব তুলবো। মাছ দেখো, এবারে মাছ দেখো। জল পদ্ম ফুল। না পা দেবো না। দেখো মাছ, দেখো কত মাছ, ছোট মাছ, বড় মাছ। ঠাকুর নিয়ে গেছিল ওরা ঘোরাইতে, দাও না কেন ঘোরা তাহলে এত করে তো মাছ। পয়সা টয়সা পড়ে আছে। জলপদ্ম। নৌকাটা কি সুন্দর, এটাই ঠাকুর ঘুরিয়েছিল। খাবার দেশে দেখছো। হুম ছোট ছোট কত মাছ বৌদি। পদ্মটা দেখ খালি, কি ভালো লাগছে পদ্ম ফুলটা, এই গাছটাও কি সুন্দর। হারাপুকুর বাড়ি খুললে ওদিকে দুটো হলুদ পদ্ম, ওদিকে দুটো হলুদ পদ্ম। চলো একটু দেখে আসি। ওদিকে সাদা পদ্ম। হ্যাঁ তো, হ্যাঁ কত দূরে, ওই দেখো হলুদ, ওইদিকে সাদা পদ্ম, ওদিকে ওইটা। পদ্ম। আর এই ওই দেখো ওইখানটায় একটা হলুদ পদ্ম, ওই যে ফুলগুলো ফটো তোলো, এত পদ্ম ফুল। আর তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, হ্যাঁ তেলাপিয়া। মন ভরে যাচ্ছে, আর কি বলবো, কিছু বলার নেই। খুবই কাঁকড়াও আচ্ছা ওই দিকটায় কাঁকড়াও। মিঠি কিরম বসে দেখছি, শুধু দেখো চুপচাপ। আর এদের পায়রা সাজিয়েছে কি সুন্দর।
হো গেয়া সবগুলো ছিঁড়ে গেছে এটা। কি সুন্দর ব্রেসলেটটা আমার ছিঁড়ে গেল আমার। আমার পিঠ দিয়ে রক্ত বেরিয়েছে। উফ, কিছু জিনিস ভালো পেতে গেলে কিছু তো ভালো জিনিস ছাড়তেই হবে, সেটাই হলো। কেউ খুশি হোক না হোক, মিঠি যা খুশি হয়েছে না, পুরো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওইদিকে চলে গেছে। সবার খাওয়া গেছে, রিমির জন্য আমরা সবাই বসে আছি, প্রসাদ খাচ্ছে এখনো। তাড়াতাড়ি নাও মা, হয়ে গেছে দিদি, হাত দেওয়া হয়ে গেছে। এদিকে আসো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওদিকে চলবে একই যাচ্ছে। ছেড়ে দাও, কামড়ায় কামড়ায় কামড়ায়। চল হয়েছে। তো গাইস দেখো, কিছু কিছু মন্দিরে আবার ফটো তোলা একদমই নিষেধ, মানে বাইরেটা তোলো, পুকুর মন্দিরের বাইরে, কিন্তু ভেতরে একদম অ্যালাউ নেই। এটা প্রায় সব মন্দিরেই ছিল। তো আমরা নেক্সট মন্দিরে চলে গেছি, শ্রী সরস্বতী গৌরী মঠ বলে মন্দিরটা। এই মন্দিরটা ছিল ক্লাসিক, মানে একদম অন্যরকম। মন্দিরটা খুব সুন্দর ছিল, ঠাকুরের মুখগুলো খুব সুন্দর ছিল। তো প্রথমবার ভিডিওটা নিয়ে আমার মনে শান্তি হয়নি, ওই জন্য আমি দ্বিতীয়বার আবার গেছি ভিডিওটা নিতে। তো ভালো করে এইবারে মানে ঠাকুরের মুখটা একটু জুম করার চেষ্টা করছিলাম, কিন্তু লাইটগুলো এমন কিছু দেওয়া আছে যেগুলো মুখের দিকে জুম করলেই জ্বলে যাচ্ছে যেন ঠাকুরের মুখটা। তো যাই হোক, তারপর আমরা চলে গেছি কাথি সমাধি দেখতে। তো এখানটায় এসেই মানে একটা আলাদা অন্য রকম, সব জায়গায় ঠাকুর দেখে দেখে এখানটা একটা গাছ, তারপর এখানটায় ভক্ত চাঁদ কাজীর সমাধি কীভাবে দিয়েছিল সেই সব সম্পর্কে জানতে পেরেছি। এখানটা একটা দাদু ছিল যে সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছিলেন যে কী হয়েছিল, কে কী করেছে, এনার সম্পর্কে সব বলে দিচ্ছিল। আর এই গাছটা ছিল একটা ফুল গাছ, সুগন্ধ ফুল গাছ, গন্ধটা খুব সুন্দর ছিল ফুল গাছের। তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, মানে গাছটা কিরমভাবে আছে শুধু দেখো, মাটির সঙ্গে ছুঁয়ে কেমন অন্য রকমভাবে একটা আলাদাই। তো এই ফুলটা হয়েছিল ওই গাছের মধ্যে হলুদ রঙের, মাঝখানে আর সব সাদা। তো দেখে টেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম অন্য আর এক জায়গায় ঠাকুর দেখতে। আর আমরা শুরু করেছিলাম একদম লাস্ট থেকে, ফার্স্ট মানে সব থেকে দূরের মন্দির প্রথমে দেখতে গিয়েছিলাম। আচ্ছা চলো চলো নামো। শ্রী চৈতন্যর মাসি বাড়ি, তীর্থ ভবন। এ বাবা, ধানে পা দিচ্ছ, এ বাবা ভুল হয়ে গেল। চলো দেখে আসি। কেন? উফ, এত সুন্দর, মানে কি বলবো, যেন নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে সত্যিই এলাম, ফাইনালি সত্যি যে এলাম, এটাই নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। এগুলো সব ধান, হলুদ হলুদ যে লাগছে, এগুলো সব ধান শুকনো দিয়েছে। অন্যর মাসি বাড়ি এটা, যেটা দেখাচ্ছি। ভেতরে ফটো তোলা আছে, দেখ। না কিছু বলবে, কোন আরতি শুয়ে শুয়ে শুয়ে। মন্দিরের ঠাকুর দেখে যেই মাত্র বাইরে বেরিয়েছি, আর হেঁটে যাওয়ার মতন পরিস্থিতি নয়, সবাই ছুট মেরেছে। কি বলবো, এত গরম হয়ে গেছে রাস্তা খালি পায়ে। আর
আর পুরো গরমের টাইমে আমরা গেছি, সবাই ছুটেছে। সত্যি বলছি, পা এত জ্বালা করছে, এত গরম কি বলবো, প্রচন্ড গরম। সকাল থেকে রোদ পড়ছে একটা রাস্তায়, তাহলে কতটা গরম হতে পারে? সকাল দিয়ে হাঁটছি, যত কটা মন্দিরে গেছি সব কটা খালি পায়ে গেছি, পা জ্বালা করছে, বেশি কষ্ট হচ্ছে। যত বেলা যাচ্ছে রোদ বাড়ছে তত বেশি জ্বালা করছে। এখন বাজে কটা দাঁড়াও বলছি, 10:30, 10:30, 10:30 বাজে, সেটাই বল, এখন 11:30 বাজে। তো চলো, হ্যাঁ আখের রস খাবা। তো এই মন্দিরটাই আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম, পিছন দিক দিয়ে প্রচুর পরিমাণে এই মন্দিরে গাছ লাগানো ছিল, প্রচুর পরিমাণে। তো এই মন্দিরটার নাম ছিল শ্রী অদ্বৈত ভগবান। তো এই মন্দিরটার ভিতরে আমরা কজন ছাড়া, মানে আমরা ফ্যামিলির কজন ছাড়া কেউ ছিল না, কেউ না। আমরা যে কথা বলছি সেটা পর্যন্ত ইকো হচ্ছিল। আর 11:30 বেজে যেতেই সব মন্দিরের দরজা পড়ে যাচ্ছিল, ভগবানকে ভোগ দেওয়ার টাইম হয়ে গিয়েছিল, সব মন্দিরে গেট পড়ে গেছিল। আমরা এই মন্দিরে মিঠি যে চেঁচাচ্ছে, এত পরিমাণে ইকো হচ্ছে যে আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছিল। মন্দিরটা পুরো বড় আর চারিদিক দিয়ে ফাঁকা, ওই জন্য ইকো হচ্ছিল। তো সবাই এখানটায় প্রণাম করে নিয়েছে, দু সাইডে মন্দির ছিল। তো এই মন্দিরটাও তোমার গেট পড়ে গেছিলো অলরেডি, ভগবানকে ভোগ লাগানো শুরু হয়ে গিয়েছিল। তারপরে আমরা মন্দিরটা দেখে বাইরে বেরিয়েছি। বাইরে এত পরিমাণ গাছ, মানে মন্দির ছোট, গাছ ভর্তি চারিদিকে, সব রকম গাছ আছে। তো এটা দেখে খুব ভালো লাগছিল। আর এই মন্দিরটাই ছিল মনে হয় ছাওয়ার দিকে, মানে হেঁটে আরাম ছিল। তাও প্রথম দিয়ে পা যে গরম হয়ে গেছিল না, ঠান্ডায় হাঁটছি তাও পা জ্বালা করছিল। তো এবারে আমরা মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, বাহিরের পথ এটা। তো আমরা মায়াপুরের যত সাইড মন্দির ঘুরেছি, এটাই ছিল আমাদের লাস্ট মন্দির, জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটাই এসে একটাই কথা মনে পড়ছিল, জগন্নাথ চখা লেনা নীলাচল বলে, তু না সমালে তো হামে কোন সমালে। এই গানটাই বারবার মনে পড়ছিল। আর এখানে এসে জগন্নাথের মুখটা যে এত সুন্দর কি বলবো। আর এই মন্দিরটা ছোটোর মধ্যে এত সুন্দর সাজানো, সাইডেই শিব মন্দির ছিল। তারপর কি লাস্ট ছিল স্কন মন্দির। এটাই আমরা মানে দিনের বেলা জাস্ট হালকা লুকটা দেখার জন্য ঢুকেছিলাম। তারপরে আমরা বাইরে মানে বেরিয়ে গিয়েছিলাম, মানে রুমে চলে গিয়েছিলাম, হোটেলের রুমে। ওখানটায় রেস্ট নিয়ে তারপরে আমরা বিকেলের দিকে, হ্যাঁ তখন ওই 4টে বাজে যখন মন্দিরটা খোলে, সেই টাইমে আমরা আবার এসে গিয়েছিলাম, 3:30 4টে বাজে। 12:30টার মধ্যে বাইরের সব মন্দির ঘুরে আমরা চলে গিয়েছিলাম রুমে। ওখানটায় গিয়ে রেস্ট নেওয়া হয়েছিল। ভোরবেলা থেকে ওঠা, মানে সেই 3টে বাজেনি তার আগে থেকে আমরা উঠে রেডি হয়েছিলাম, সেই দিয়ে ঘুমাইনি, সারা দিন হাঁটা চলা, টায়ার্ড হয়ে গিয়েছিল সব কটা বাচ্চা। তো সাইডেই মন্দিরে আরতি হচ্ছিল, সেখানে দেখছিলাম। আর আমি না বুঝতে পারিনি এর ভেতরে যে ভিডিও অ্যালাউ ছিল না, আর আমি ভিডিও করছিলাম। আর একটা বাচ্চা মেয়ে আমাকে এসে বলছে, তুমি চোখে দেখতে পাও না ওখানটায় কী লেখা আছে? আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, আমি বলি কী বললো রে? তারপরে দেখি না ওখানটায় লেখা আছে ভিডিও অ্যালাউ নেই। সঙ্গে সঙ্গেই আমি বন্ধ করে দিয়েছিলাম। যেসব জায়গায় ভিডিও অ্যালাউ করছিল না বা বারণ করছিল, আমাকে একবার বলার সঙ্গে সঙ্গেই আমি বন্ধ করে দিয়েছিলাম। আর এখানটাই হয়েছিল তোমার ওটা কি তো এখানটাই হয়েছিল নৌকা ভিলা, যেটা আমরা দেখতে পেয়েছিলাম। একটু ওয়েট করো, সব দেখাবো। দেখো এই মন্দিরটায় আমি যখন ছোটোবেলায় একবার এসেছিলাম তখনও কাজ হচ্ছিল, বড়োবেলায় যখন এসেছি তখনও ব্যাক সাইডের কাজ হচ্ছে, মানে মন্দিরটা এখনও ফুল তৈরি হয়নি, তাই এত সুন্দর দেখতে, এত সুন্দর। মন্দিরটা হয়ে গেলে কি হবে কি জানি, কত লোকের ভিড় হবে। আর এই একটা গাছ ছিল এখানটার, ফলগুলোই আলাদা, ফুল তো আলাদাই আলাদা, ফলগুলো কি বড় বড়, বিশাল বড় বড় ফল। আর দিনের বেলা মন্দিরটার লুকটা পুরো আলাদাই ছিল, রাত্রির বেলা তো সুন্দরই সুন্দর, আর দিনের বেলা মানে কি বলবো। আর মায়াপুর এই যে স্কন মন্দিরের যে ওপরে নীল রঙের ওটা দেখলে যে একটা আলাদাই শান্তি পাবে তুমি। দেখো এই গাছটার ফলটা কেরাম,
কি বড় বড়, বিশাল বড় বড় লাগছে, মানে ছিল ফলটা। তো চলো আজকের এই ভিডিও এখানটাই শেষ করছি, এরপর তোমাদের সঙ্গে নেক্সট পার্ট 3 আনতে চলেছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।